টিউমার হলেই ভাবে যে এটা ক্যান্সারের দিকে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টসে অনেক কোশ্চেন এরকম যে ভাই আমার টিউমার হয়েছে, এটা কি ক্যান্সার হয়ে যাচ্ছে কিনা। স্তনে টিউমার হলেই কি অপারেশন করতে হবে, বা এই টিউমারটি যদি অপারেশন করা হয়, আপনার বিভিন্ন ক্লাসে দেখেছি যে টিউমারকে যদি অপারেশন করা হয় তাহলে এটা আরও বৃদ্ধি পায়। মাশাআল্লাহ, না, আমাদের ব্রেস্টে যে টিউমারগুলো হয়, টিউমারগুলো অনেকগুলো আছে, গ্রুপ আছে। বিশেষ করে ফ্যাটি টিউমার, তারপর ভেনাইন টিউমার, মেলিগনেন্ট টিউমার। তো ওই ভেনাইন এবং ফ্যাটি টিউমারগুলো অপারেশন করলে আবার সাথে সাথে চলে আসে। ভেনাইন টিউমারগুলো অপারেশনে মুক্তি পাওয়া যায়, আর যে মেলিগনেন্ট যেগুলো, এগুলো অনেক জটিলতার দিকে চলে যায়। তো ওগুলো আপনার টিউমারগুলো হওয়ার সাথে যে অপারেশন করব তা না। বিশেষ করে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যখন দিয়ে থাকি, যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট প্রথম থেকে নিয়ে থাকেন বা নিতে চান বা নেন, তখন আপনার আরোগ্য হবে, যার জন্য আমরা অপারেশনের দিকে বলি না। আর যারা সার্জিক্যালভাবে যায় তারা সাধারণত অপারেশনের কথা বলে। আমরা এখানে সতর্কতা করি এই জন্যে যে যদি আপনার ক্যান্সার হয়, মেলিগনেন্ট সেলগুলো হয়, তাহলে ওইখানে ঘাগুলো হয়, সেই ঘাগুলো আর শুকাতে চায় না, যার জন্য মা বোনেরা অনেক কষ্ট করে এবং তার এই কষ্টের মাধ্যমে দিন অতিবাহিত হতে থাকে। যার জন্য আমরা সার্জিক্যালভাবে সাজেস্ট করি না, যেহেতু আমাদের হোমিওপ্যাথিক ভালো ট্রিটমেন্ট আছে যা আরোগ্য হয়। তাছাড়া দেখা যায় যে বাম পাশের স্তনে ক্যান্সার বা টিউমার হয়েছে, পরবর্তীতে আবার ডান পাশে জি 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 জি, অনেক সুন্দর কথা যে আমাদের একটা সাইড যদি ক্যান্সার হয়, এই সাইড আমরা যে অপারেশন করি, তো নেক্সট টাইমে যেহেতু আর জার্ম আমার শরীরে নিহিত আছে, বাম পাশে হলে ডান পাশে হবে, এটা স্বাভাবিক একটা নলেজ। তো এই জন্য হতে পারে বা হয়, যার জন্য আমরা ওষুধ দিয়ে আরোগ্য করার পক্ষপাতিত্ব করি, এবং এটাই ভালো, বেটার। স্তন টিউমার হলে কোন কোন খাবারগুলা অ্যাভয়েড করে চলা ভালো? জি জি, স্তন টিউমার হলে কী কী খাবার অ্যাভয়েড করবেন, তার মাঝখানে প্রথম হলো যে আমরা মিষ্টি জাতীয় খাবারগুলো খাবো না। যখনই কোনো টিউমার হয় কিংবা ক্যান্সারের দিকে আসে, তখন এই সুগারগুলো গেলে এগুলো দ্রুত বৃদ্ধি করে এবং কোষগুলো এবং ব্যথা বেদনা শুরু হয়ে যায়, যার জন্য আমরা মিষ্টি জাতীয় খাবারগুলো প্রথম বন্ধ করে দিই এবং লেবু জাতীয় খাবার, লেবু এগুলো খেতে বলি, যার জন্য সে আরামে থাকে। করলা গ্রুপের খাবার খেলে কি? করলা গ্রুপের খাবার খেলে উপকার হবে তিতা জাতীয়। জি। ব্রেস্ট ক্যান্সার হওয়ার পর চিকিৎসা নিল, সুস্থ হলো, পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনা আছে? ব্রেস্ট ক্যান্সার হওয়ার পর সে সুস্থ হলে নেক্সট টাইম আবার আসার সম্ভাবনা আছে কি না, আসলে ব্রেস্ট ক্যান্সার যখন একটা মানুষের হয়, সে কিন্তু লাইফস্টাইল সামগ্রিকতা অনিয়মভাবে চলে দেখে তার শরীরে চলে আসে। একবার ভালো হলে নেক্সট টাইমে সে যদি ডাক্তারের পরামর্শক্রমে তার লাইফস্টাইল চলতে শুরু করে, নেক্সট টাইম আর আসবে না। আর যদি সে আগের মতোই চলতে শুরু করে, তাহলে আসাটা স্বাভাবিক।